বহুদিন আগের কথা। জঙ্গলের পাশে বাস করত এক বৃদ্ধ চাষী আর তার তিন পুত্র। বড় পুত্র মদন, মেঝো পুত্র মোহন আর ছোট পুত্র কমল। চাষীর তিন পুত্রের মধ্যে বড় দুই পুত্র ছিল খুবই অলস, আর ছোট পুত্র ছিল বাবার মতোই কর্মঠ। বাবা, তোমার শরীর কেমন? ভালো না রে বাপ। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এসব কি বলছো বাবা? তোমার কিছুই করতে হবে না। দেখো, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। সবাই পড়িয়ে গেলে কি ফল খেয়ে বেঁচে থাকা যায়? আমি মরার আগে তোকে নিয়ে কোনো চিন্তা করছি না, কিন্তু চিন্তা শুধু তোর দুই ভাইকে নিয়ে। ওরা তো খুবই অলস। আমি মরার পরে ওরা কি করবে কে জানে। চিন্তা করো না বাবা, দাদারা অলস হলেও তাদের বুদ্ধির অভাব নেই। তারা নিশ্চয়ই তাদের বুদ্ধি দিয়ে ভালো কিছু করবে। শুধু বুদ্ধি দিয়ে ক্ষণস্থায়ী সুখী হওয়া যায়, কিন্তু কখনো ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তন করতে হলে বুদ্ধির সাথে পরিশ্রমেরও দরকার হয়। হয়েছে, এবার এগুলো খেয়ে নাও। সকাল থেকে তো কিছুই খাওনি। খেতে মন চাইছে না রে বাপ। শুধু একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরছে, তোদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। অত চিন্তা করো না তো বাবা, যা হবার হবে। নাও নাও, এবার খেয়ে নাও। কয়েকদিন পর হঠাৎ বৃদ্ধ মারা যায়। তখন তার তিন পুত্র আলাদা হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়।